ওয়েলকাম ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু আবারও একটা চিটফান্ডকে নিয়ে বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসলো। তো জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছে, নিচে দেখবেন এইরকম একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে হবে কি, আমরা যখন এখানে নতুন নতুন ভিডিও দেবো সেটার আপডেট কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। সো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেট গেট স্টার্টেড। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি আনন্দবাজার পত্রিকায়। এখানে দেখুন বলা হয়েছে, পড়শি উড়িষ্যা পেয়েছে, গড়িমসি করেই চলেছে পশ্চিমবঙ্গ। অর্থলগ্নি সংস্থার আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় বিচার প্রক্রিয়া দ্রুত চালানোর জন্য বিশেষ আদালত চাই সিবিআই, কিন্তু তাতে পশ্চিমবঙ্গ সরকারের তেমন আগ্রহই নেই। অথচ সিবিআইয়ের অনুরোধ মেনে উড়িষ্যার সরকার ইতিমধ্যেই বিশেষ আদালত গঠন করেছে। ওই রাজ্যের লগ্নি সংস্থার কিছু মামলা বিচার পর্ব সেই আদালতে চলছে বলেই জানিয়েছে সিবিআই। সিবিআইয়ের দাবি, উড়িষ্যার শিশোর অর্থতত্ত্ব প্রভৃতি সংস্থার বিরুদ্ধে চার্জ গঠনের পর বিচার পর্ব দ্রুত গতিতে চলছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশ মেনে নবান্নও যদি বিশেষ আদালত গড়ে, তাহলে লক্ষ লক্ষ আমানতকারীদের দায়ের করা অভিযোগ দ্রুত নিষ্পত্তি পাবে এবং এতে করেও অভিযুক্তরাও শাস্তি পাবে, সেই সঙ্গে গতি পাবে আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার। রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক বলেন, বিষয়টি জানা নেই, খোঁজ নিতে হবে, সরকার সহযোগিতা করতে প্রস্তুত। আইন ও বিচার দপ্তরের কর্তাদের মধ্যে হাইকোর্ট বিশেষ আদালত তৈরির বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেও রাজ্য তা মানতে বাধ্য হবে, কিন্তু হাইকোর্ট থেকে এখনও তা বলা হয়নি। সিবিআই জানাচ্ছে, হাইকোর্টের লগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তের জন্য সিট বা বিশেষ আদালত গঠন কমিশন তৈরির পাশাপাশি বিশেষ আদালত গড়ে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল 2013 19 জুন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের ও বিচারপতি মৃণাল কান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ বলেছিল। হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে বিশেষ আদালতে সারদা মামলার শুনানি পর্ব দ্রুত শেষ করতে হবে এবং তারপরেই বিচারপতি শ্যামল সেন কমিশন ও সিট গড়া হয়েছিল, কিন্তু বিশেষ আদালত আর হয়নি। প্রায় 4 বছর তদন্তের পরও একে একে বড় লগ্নি সংস্থাগুলির তদন্ত শেষ করে চূড়ান্ত চার্জশিট দিতে চলেছে। সিবিআই সূত্রে খবর, গত আগস্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিশেষ আদালতের বিষয়টি আর্জি জানানো হয়েছিল। প্রধান বিচারপতি নবান্নকে বলেন, সিবিআইয়ের প্রস্তাব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হোক। কলকাতায় একটি নির্দিষ্ট আদালতের লগ্নি সংস্থার মামলাগুলির বিচার প্রক্রিয়া চালু হলে সিবিআই এবং অভিযুক্ত উভয় পক্ষেরই কিন্তু সুবিধা হবে। একই আদালতে বিচার হলে নিষ্পত্তি হতে পারে দ্রুত। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, যদি বিশেষ আদালত গঠন করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের টাকা মানুষকে ফেরত দেওয়া হবে, মানে দিতে পারবে, এরকমটাই জানা যাচ্ছে। আর তাহলেই কিন্তু আপনারা আপনাদের টাকা খুব সহজেই পেয়ে যাবেন। তো এইটুকুনি লেটেস্ট আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা জানে না তার সাথে শেয়ার করতে একদম বলবেন না। আর এই ভিডিও রিলেটেড যদি এখনো আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।